আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি বর্ণী বাওড়ে। বর্ণী ইউনিয়নের একমাত্র বর্ণী বাওড়। এখন অবস্থান করছি বর্ণী বাওড়ে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কুশলীর হাট। সাধারণত সপ্তাহে দুইবার হাট মেলে, শনিবার এবং বুধবার। তো হয়তো আগে হাটগুলো খুবই জমজমাট হতো, এখন ততটা জমজমাট নেই। তারপরও আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস ক্রয় করা লাগে, এগুলো ক্রয়ের জন্য সাধারণত আমরা হাটে যেয়ে থাকি। এখন সব জায়গায় কম বেশি বাজার হয়ে গেছে। বাজার হওয়ার কারণে হাটের চাহিদা কমে গেছে। তো আজকে চিন্তা করলাম একটু হাটে ঘুরে আসব, বর্ণী বাওড়টাও দেখা হবে। এই সুযোগে আমরা মূলত যাত্রা করছি। আজকে আমার সাথে আমার ভাগ্নে আছে, আমার এক ছোট ভাই, সাথে আছে আমার চাচা রসুল। সে মূলত বর্ণী কুশলী যে খেয়া, এই খেয়াটি সে পারাপার করে থাকে। রসুল যদিও টাকার বিনিময়ে খেয়া পারাপার করে, কিন্তু আসলে তার যথেষ্ট পরিমাণ শ্রম দিতে হয়। এপার ওপারের মানুষের আত্মীয়তার বন্ধনকে ধরে রাখার জন্য একমাত্র রসুলই আমাদের সম্বল। যখন গভীর রাতে আমাদের কারো বিপদ হয় বা ওপারে যাওয়া প্রয়োজন হয়, তখন আমরা রসুলের শরণাপন্ন হই। সে যত রাতি হোক, আমরা যখন ডাক দেই সে কিন্তু ছুটে আসে। আসলে মানুষের জন্য সে যদিও এটা করেই জীবিকা ধারণ করে, কিন্তু তারপরও তার ভিতরে একটা মানবতা আছে যে তাকে আমরা যে কোনো সময় ডাকলে পাই। তো এই মুহূর্তে যারা আমার এই ফেসবুক লাইভে জয়েন করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এই মুহূর্তে দেখছে, মাঝারুল ছোট ভাই, তুমি দেশের বাইরে আছো, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি আমার বর্ণী গ্রামের সন্তান, আমাদের ভালোবাসার মানুষ। আমি জানি তুমি ঈদে আসতে পারো নাই, মন খারাপ, তবুও ধন্যবাদ জানাচ্ছি ভাই। আর ভিডিওটি একটু শেয়ার করে দিতে হবে। যারা এই মুহূর্তে ওয়াচিংয়ে আছে, সবাই একটু শেয়ার করে দিলে যারা আমাদের এই ভিডিও পরবর্তীতে দেখবে তাদের একটু সুবিধা হবে। হয়তো এই মুহূর্তে সবাই অনলাইনে নেই, তাই হয়তো আসতে পারছে না। তো অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। এবং বর্ণী বাওড়ের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আসলে অপরূপ সৌন্দর্য। মনে হচ্ছে মেঘ বাওড়ের সাথে মিশে গেছে। একবারে দেখা যাচ্ছে যে মেঘ মনে হচ্ছে বাওড় থেকেই উঠে গেছে। এই সোনালি আকাশ, বিকেলের যে আবহাওয়া, খুবই সুন্দর লাগছে। বর্ণী বাওড়ের কৃতিত্ব। ভাই, কি অবস্থা, কেমন আছেন? আমার বড় ভাই নৌকো নিয়ে যাচ্ছে। সাধারণত ওপারে যাওয়ার প্রধান বাহনই হচ্ছে নৌকা। নৌকা ছাড়া আসলে আমাদের চলা অসম্ভব। আর এই যে বর্ণী বাওড় আপনারা দেখছেন, এই বাওড়ের উপরই কিন্তু আমাদের বর্ণী গ্রামের যে সকল জেলে সম্প্রদায় এবং আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, তারা সাধারণত এই বাওড়ের উপর অনেকটা নির্ভরশীল। এই বাওড়ের পানি, এই বাওড়ের মাছ আমরা ব্যবহার করে থাকি। এমনকি যে কচুরিপানা আপনারা দেখছেন, এই কচুরিপানা কিন্তু আমাদের গরুর প্রধান খাদ্য। আর এখন বর্ষাকাল, যার কারণে পানিও তুলনামূলকভাবে অনেক বেশি আছে এবং কচুরিপানার অবস্থাটাও একটু বেশি আগের চেয়ে। যদিও এখন থেকে কিছুটা কমা শুরু করবে, কিন্তু পানির সময়ে মাছও পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়। অনেকে আমরা যখন দূরে থাকি, দূর থেকে যখন অনেক হাট বাজারে মাছ দেখি, বড় বড় মাছ, আমরা মনে করি, অনেকে জিগালে বলে যে ভাই এই কোন জায়গার মাছ, বলে যে বর্ণী বাওড়ের। আসলে কিন্তু বর্ণী বাওড়ের কিনা তাও জানি না। অনেকে বর্ণী বাওড়ও দেখে নাই। যারা আমাদের গ্রামের সন্তান, শুধু তারা মাত্রই বলতে পারবে যে আসলে বর্ণী বাওড় কোনটি। আর যারা নামের উপরে আসলে মাছ কিনে, তাদের দেখানোর জন্য মূলত ভিডিওটি লাইভ করছি। আর এই সুন্দর যে বিকেলটি,
অপরূপ যে বিকেল, এটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি ভিডিওটি করছি। যারা এই মুহূর্তে লাইভটি দেখছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন কি অপরূপ সুন্দর আমাদের গ্রাম। এপারে কুশলি গ্রাম, ঠিক অপোজিট যে গ্রামটি রয়েছে এটাই হচ্ছে আমাদের বর্ণী গ্রাম। টুঙ্গিপাড়া উপজেলার যে কয়টি ইউনিয়ন রয়েছে বা যে কয়টি গ্রাম রয়েছে তার মধ্যে স্বনামধন্য আমাদের বর্ণী গ্রাম। যথেষ্ট স্বনাম রয়েছে, প্রত্যেকটি গ্রামে আমাদের কাছে মূল্যবান। আমরা সবাইকে শ্রদ্ধা করি এবং প্রত্যেকের সাথে আমাদের একটি আত্মার সম্পর্ক রয়েছে। এপারের মানুষ যেমন ওপারের সাথে আত্মীয়তা, ঠিক ওপারের মানুষেরও রয়েছে এপারের মানুষের সাথে নিবিড় ভালোবাসার সম্পর্ক। খুব ছোটবেলায় আমরা এই পথ দিয়েই মূলত যাতায়াত করতাম। খুব সুন্দর আসলে, যারা সরাসরি দেখেছেন তারাই বলতে পারবেন যে আসলে কতটা সুন্দর আমাদের এই বর্ণী বাউড়। দেখেন ছোট ছোট নৌকা নিয়ে মানুষ ওপারে পারাপার করছে, যার যার প্রয়োজনে বিভিন্ন কাজে যাচ্ছে নৌকা পারাপার হয়ে। তো যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করে সময় দিয়ে আসলে হুট করে ঢুকে গেলাম লাইভে। আমার বড় ভাই তৌহিদুল ইসলাম ভাই, ধন্যবাদ ভাই। আমাদের গায়ের সন্তান ভাই, জীবিকার তাগিদে এখন চট্টগ্রাম অঞ্চলে থাকে, মাঝে মধ্যে বাড়িতে আসেন। ভাই সত্যি একজন অমানবিক মানুষ। তিনি সত্যি, তারও গ্রামের প্রতি অনেক ভালোবাসা এবং মমতা রয়েছে। দর্শক, বর্ণী বাউড়ের যে সুনাম, আসলে অনেক দিন ধরে আমরা ছোটবেলা থেকেই এই বাউড়ের অনেক গল্প শুনে এসেছি, বাস্তবেও কিন্তু তাই। এই বাউড়ের যে মাছের যে অভয়াশ্রম, পানি সাধারণত সমতলে অবস্থান করে, যার কারণে বাউড়ের মাছ সাধারণত সারা বছরই পাওয়া যায়। আর আমাদের এলাকার জেলেরা মূলত এই বর্ণী বাউড়ের উপরে নির্ভরশীল। তারা এই বাউড় থেকেই মাছ ধরে বাজারে বিভিন্ন বড় বড় শহরে আসলে পাঠায় থাকে। দর্শক, আমরা প্রায় হাটের কাছাকাছি। দেখতে পাচ্ছেন যে আসলে এখন প্রায় অঞ্চলে বাজার হয়ে যাওয়ার কারণে এখন হাটের সংখ্যা কমে গেছে। তো এই কারণে হয়তো এখন আর হাটে তেমন লোক পাওয়া যায় না, কিন্তু আসলে বাউড়ের সৌন্দর্য দেখার জন্যই মূলত অনেকে হাটে যায় বা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের এলাকায় আসে বর্ণী বাউড় দেখার জন্য। তো যেটি আপনাদেরকে, যারা এই মুহূর্তে আসতে পারছেন না বা যারা দূরে আছেন, যারা মিস করছেন প্রিয় গ্রামকে, প্রিয় এলাকার মানুষকে এবং আমাদের এই বর্ণী বাউড়কে, মূলত তাদের জন্যই ভিডিওটি ধারণ করতেছি। দর্শক, দেখতে থাকুন। আর যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে রাখলে পরবর্তীতে যারা আমার এই পেজটি দেখবে তারা হয়তো দেখে আনন্দ পাবে এলাকার যে সৌন্দর্য। মূলত আমার উদ্দেশ্য সবাইকে আমাদের এলাকার যে সকল দর্শনীয় স্থান বা যে সকল ভালো ভালো জিনিস তুলে ধরা, যাতে করে মানুষ আমাদের এলাকার যে সৌন্দর্য, এত সুন্দর একটি বাউড়। দেখেন, এই বাউড়টির নাম আমাদের গ্রামের নামেই। এটাও আমাদের এক প্রকার ভাগ্যের বিষয় যে এত পার্শ্ববর্তী এত গ্রাম রয়েছে, তারপরেও বাউড়ের নাম বর্ণী বাউড়। এটা আমাদের আসলেও আমাদের গর্বের বিষয়। ওপারে ঠিক দেখা যাচ্ছে আমার প্রিয় জন্মস্থান, আমার প্রিয় গ্রাম।
ঠিক পাশেই আমরা এখন কুষ্টির হাটের কাছাকাছি চলে আসছি। হাট বিশাল বড় হাট, কিন্তু মানুষের আসলে খুবই অভাব। মানুষ হাটে আসে না, যে কোনো প্রয়োজনীয় জিনিস এখন বাজারেই পাওয়া যাচ্ছে। হাটে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ আসলে হাটে আসে না। দর্শক, এটাই হচ্ছে কুষ্টির হাট। একটা সময় খুব জাঁকজমক উপস্থাপন, এখান থেকেই অনেক হাটের শব্দ শোনা যেত বন্যির ওপার থেকে, যে আজ কুষ্টির হাট। বিকেল হলেই মাইকের একটি শব্দ থাকতো বিশাল জমজমাট করে। আজ কিন্তু আসলে সেরকমের কোনো বিষয় আমরা এখন দেখা যায় না। খুব হাতে গোনা কয়েকজন লোক দেখেন, যারা একবারে বিশেষ প্রয়োজন, তারা ছাড়া কিন্তু মূলত কেউ হাটে আসে নাই। তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে আমাদের এই বাউড়ের সৌন্দর্য তুলে ধরার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই স্বল্প সময়ের লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।